মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারতীয় বাহিনী। নয়াদিল্লিতে রাত জেগে এই অপারেশন সিঁদুরের ওপর কড়া নজর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই হামলার পরিকল্পনার ছকও আঁকা ছিল বেশ আগে থেকেই। আজ বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, ধারাবাহিকভাবে নরেন্দ্র মোদিকে পরিস্থিতি সম্পর্কে খবরাখবর দিয়েছেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মোদি যখন ঘটনার উপর কড়া নজর রাখছিলেন, তখন তার সঙ্গে ছিলেন অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং গোয়েন্দা দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সেনাবাহিনী, নৌসেনা ও দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েক দফায় কথোপকথন হয়েছে প্রধানমন্ত্রীর। সূত্রের খবর, পেহেলগামে হামলার পরই অপারেশন সিঁদুরের পরিকল্পনা হয়। ভারতকে নিজের পছন্দের সময়ে এবং পছন্দের স্থানে জবাব দেবে বলে নয়াদিল্লির পক্ষে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, যেসব জায়গায় বসে ভারতের সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেইখানেই ভারত আঘাত হেনেছে। পাকিস্তানি সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি। যদিও ভারতের হামলার পরই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি জানিয়েছেন, ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তান, যোগ্য জবাব দেওয়া হবে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় 25 জন পর্যটক এবং 1 জন কাশ্মীরিকে হত্যা করা হয়। এ নিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনী আজ ভোরে অপারেশন সিঁদুর শুরু করেছে।